হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 18 ক্যাটাগরিতে কিন্তু 39 জন লোক নেবে। তো এখানে কিন্তু আমাদের বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আমরা কিন্তু আজকের ভিডিওতে আসলে দেখিয়ে দিব আবেদনটি শুরু কবে, শেষ কবে এবং আবেদন করতে কত টাকা প্রয়োজন, আবেদনটি আমাদের কী কাগজপত্র লাগবে। তো A to Z কিন্তু আমরা আজকে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু যারা আবেদন করতে চান আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখে সাথে থাকবেন। তো এটা কিন্তু প্রকাশিত হয়েছিল প্রথম আলোতে। তো আমরা একটু বিস্তারিত দেখি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 18 ক্যাটাগরিতে মোট আপনাকে 39 জন নিয়োগ নিবে তারা। তারপর হচ্ছে এটা সামরিক চিকিৎসা সার্ভিস মহা পরিদপ্তর এবং এর আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিটগুলোর এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ব্যক্তিরা আগামী 9 অক্টোবর পর্যন্ত আবেদনটি করতে পারবেন। তো আমরা এখানে একটা জিনিস জেনেছি, আসলে আবেদনের লাস্ট ডেট হচ্ছে আমাদের 9 অক্টোবর পর্যন্ত। ঠিক আছে, তো আমরা এবার দেখি আসলে ক্যাটাগরিগুলো কি কি। তো প্রথম ক্যাটাগরি হলো আমাদের পদের নামটি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের বেতন দেওয়া হবে 14তম গ্রেড অনুযায়ী, আর পদ সংখ্যা কিন্তু মাত্র একজন লোক নেবে এই পদে। তো তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষায় সিজিপি আপনাকে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। আর মাসিক বেতন কিন্তু এখানে 10,200 থেকে 24,680 টাকা। দ্বিতীয় নাম্বার হচ্ছে পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে কিন্তু আমাদের 16তম গ্রেডের অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে কিন্তু 3 জন লোক নেবে। আর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস করতে হবে, মানে হচ্ছে আপনাকে ইন্টার পাস করতে হবে। তো এখানে কিন্তু আমাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে, হচ্ছে আমাদের ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ স্পিড থাকতে হবে। এখানে কিন্তু মাসিক বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। তো তারপর হচ্ছে পদ নাম্বার 3। তো এখানে পদের 3 নম্বর পদটি হচ্ছে FW। ঠিক আছে, এখানে কিন্তু 16তম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে। আর পদের সংখ্যা কিন্তু 7 জন নেবে। ঠিক আছে, আর কিন্তু এখানে 7 জন যে শিক্ষাগত যোগ্যতা লাগবে 3 নম্বর পদের জন্য সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করতে হবে। আর এখানে কিন্তু আমাদের 2 বছরের কিন্তু অভিজ্ঞতা লাগবে। আর হচ্ছে আমাদেরকে বেতন দিবে সেম 9,300 টাকা এবং 300 টাকা থেকে শুরু করে 5,490 টাকা। তারপর হচ্ছে 4 নম্বর পদ। তো 4 নম্বর পদটি হচ্ছে আমাদের মিউজিয়াম কেয়ারটেকার। তো এখানে কিন্তু সেম 16তম গ্রেড অনুযায়ী বেতন দিবে, একজন লোক নেবে এবং এখানে কিন্তু আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। আর বেতন সেম আগের মতোই। তারপর হচ্ছে পঞ্চম পদটি হচ্ছে স্টোরম্যান। তো স্টোরম্যানে কিন্তু একজন লোক নেবে এবং শিক্ষাগত সেম সবগুলো কিন্তু আগের মতন। তারপর হচ্ছে 6 নম্বর পদ। তো 6 নম্বর পদ হচ্ছে আমাদের বাটলার। তো বাটলার কিন্তু এখানে বেতন দেবে 18তম গ্রেড অনুযায়ী, আর একজন লোকই নেবে। আর এখানে কিন্তু আমাদের অবশ্যই মেট্রিক পাস করলে আবেদনটি করতে পারবেন। তবে কিন্তু এখানে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। ঠিক আছে, তার মাসিক বেতন 8,800 থেকে 21,310 টাকা। তারপর হচ্ছে 7 নম্বর। তো 7 নম্বর পদের হচ্ছে আমাদের পদের নাম কিন্তু ল্যাব পরিচারক। তো ল্যাব পরিচারকে 19তম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে এবং 2 জন লোক নেবে। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান শাখায় অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস করতে হবে। মানে এখানে কিন্তু আপনাকে বিজ্ঞান শাখা থেকে করতে হবে যদি এই পদে আবেদনটি করতে চান। তারপর হচ্ছে পদের নাম কিন্তু অগ্নি নিবারক। ঠিক আছে, তো অগ্নি নিবারক এখানে কিন্তু আমাদের 19তম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে, একজন লোকে নিবে। আর এখানে কিন্তু সেম মেট্রিক পাস করলে আবেদনটি করতে পারবেন, তবে আপনাকে অবশ্যই সুঠামদের অধিকারী হতে হবে। আর মাসিক বেতন হচ্ছে 8,500 থেকে 20,000 টাকা পর্যন্ত বেতন থাকবে আমাদের। তো 9 নম্বরে হচ্ছে আমাদের পদের নাম হচ্ছে ল্যাব বিআরআর। তো এখানে কিন্তু আমাদের একজন লোকে নেবে। আর এখানে কিন্তু বিজ্ঞান শাখা থেকে অবশ্যই মাধ্যমিক মানে হচ্ছে মেট্রিক পাস করলে আবেদনটি করতে পারবেন। তারপর হচ্ছে অফিস সহায়ক। তো অফিস সহায়ক কিন্তু 7 জন নেবে। আর অফিস সহায়ক কিন্তু আপনাকে মেট্রিক পাস করতে হবে, তবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী। তো নিরাপত্তা প্রহরী কিন্তু একজন নেবে। আর এখানে কিন্তু সেম আপনাকে মেট্রিক পাস করলে আবেদনটি করতে পারবেন, তবে এখানে কিন্তু আপনাকে অবশ্যই সুঠামদের অধিকারী হতে হবে। তো তারপর হচ্ছে পদের নাম হচ্ছে আমাদের শ্রমিক। শ্রমিক কিন্তু একজন লোকে নেবে। এখানে কিন্তু আপনাকে 8ম শ্রেণী পাস করলে আবেদনটি করতে পারবেন।
তবে অবশ্যই আপনাকে সুঠামদের অধিকারী হতে হবে। মাসিক বেতন ৮,২৫০ থেকে টাকা থেকে শুরু হবে। তারপর হচ্ছে 13 নম্বর হচ্ছে আয়া। তো আয়া হচ্ছে আমাদের 4 জন লোক নেবে। তো আয়ের জন্য আয়ের জন্য কিন্তু আমাদের অষ্টম শ্রেণী মানে জেএসসি পাস করলে চলবে। তবে এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন সুঠামদের অধিকারী হতে হবে। তো তারপর হচ্ছে বাবুর্চি। তো বাবুর্চি কিন্তু একজন নেবে। তো বাবুর্চির জন্য সেম আপনাকে অষ্টম শ্রেণী পাস করতে হবে। তবে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, মানে হচ্ছে আপনি কোনো জায়গায় রান্নাবান্নার কাজ করেছেন কিনা সেটার একটা অভিজ্ঞতা। তারপর হচ্ছে আমাদের মালি। তো মালি কিন্তু 2 জন লোক নেবে অষ্টম শ্রেণীর পাশে। তারপর হচ্ছে সহকারী বাবুর্চি। তো সহকারী বাবুর্চি কিন্তু একজন নেবে, বেতন দিবে 8,250 টাকা থেকে শুরু করবে। তার বাবুর্চি সহকারী কিন্তু আমাদের অষ্টম শ্রেণী পাস করে চলবে। তারপর হচ্ছে ম্যাচ ওয়েটার। তো ম্যাচ ওয়েটারে কিন্তু একজন লোকই নিবে, তবে এখানেও সেম অষ্টম শ্রেণী পাস। তারপর হচ্ছে যে লাস্ট যে ক্যাটাগরি সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। তো পরিচ্ছন্নতা কর্মীকে আমাদের 3 জন লোক নেবে। তারপর এখানে কিন্তু সেম অষ্টম শ্রেণী পাস করলে আবেদনটি করতে পারবেন। তারপর হচ্ছে এখানে কিন্তু আবেদন যেভাবে করবেন, তো আবেদন করার জন্য এখানে তারা যেই সিস্টেমটা দিয়েছে তো সেই অনুযায়ী আবেদনটি করতে পারবেন। তো যদি আপনাদের আবেদনের ভিডিও লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আবেদন করা ভিডিওটি দিয়ে দিব আসলে কিভাবে আবেদনটি করা যায়। তো এখানে কিন্তু আবেদনের জন্য খরচ হবে আমাদের 1 থেকে 5 নম্বর যে ক্যাটাগরিগুলো আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নম্বরের ক্যাটাগরিগুলোর জন্য আমাদের আবেদন খরচ পড়বে 223 টাকা। আর টোটালে 6 থেকে 18 নম্বর পদের জন্য কিন্তু আমাদের টোটালি খরচ পড়বে 112 টাকা। ঠিক আছে, যে কোনো আপনি একটি পদে আবেদনটি করতে পারবেন, তো বিকল্প কোনো পদে আবেদনটি করতে পারবেন, মানে হচ্ছে আপনাকে 2টি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন না। তো আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আশা করছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হবেন। ধন্যবাদ।